তোর ঘিলুটা কি হাঁটুতে রেখেছিস নাকি রে? হ্যাঁ, একটা ছোট্ট ব্যাপার, একটা সরি বললে যদি সব সমস্যা মিটে যায়, তাহলে তুই কেন সেটা বলবি না? আরে বাবা, যখন আমি কোনো দোষ করিনি আমি তার জন্য সরি বলবো কেন? চেঁচামেচি করে একটা গোয়াল তো পাকিয়েছিস। এদের কাছে ওটাই অনেক কিছু করা। শোনো, আমি যেইটা করেছি বেশ করেছি। আর হ্যাঁ, ওই মহিলার সামনে তুমি না আমাকে এটা নিয়ে একটা কথা বলতে বলবে না, ব্যাস। আচ্ছা ঝিলমিল, তোকে এখন বোঝাতে হবে যে এবাড়ির সর্বে সর্বা এবাড়ির সবকিছু কে? তা তাকে যদি একটু খুশি রেখে তার বিশ্বাস অর্জন করে তার মন জুগিয়ে চলে যদি তোর সুবিধে হয়, তাহলে তুই কেন সেটা করবি না রে মা? কিন্তু মা, ঝিলমিল শোন, এখন তোর সমস্যা কিন্তু বাড়ির ভেতরে না, বাড়ির বাইরে। তা চৌধুরী গিন্নিকে পাশে রেখে যদি তোর পথের কাঁটা সরাতে সুবিধে হয়, তাহলে তুই সেটা কেন করবি না রে? একটু মাথা ঠান্ডা করে শোন রে ঝিলমিল, এই বাচ্চাটার জন্য তুই সুবর্ণ সুযোগ পেয়েছিস। ভগবান তোর এগুলোর জন্য রাস্তা করে দিয়েছেন। এখন তুই মাথা গরম করে ঘুমোই থেকে নিজের ক্ষতি করবি, নাকি মাথা ঠান্ডা করে এগোবি? তুই তুই একটু মন দিয়ে আমার কথাটা শোন মা। তুই লজ্জা, ঘৃণা, মান, অভিমান সব সব ভুলে একবারটি ওই মহিলার কাছে যা। আর ওনার পা ধরে আমি ক্ষমা চাইবো, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, তাই তো? আরে ধুর, সেসব তো কনককে মানায়। তুই শুধু ওনার কাছে যাবি আর মিষ্টি করে একটা সরি বলবি, বাস। একটা সরিতেই তো সব সমস্যা মিটে যাবে রে। এতক্ষণ হয়ে গেল, একটা কথাও বললো না আমার সাথে। আমার উপর কি রাগ করেছে? শরীর খারাপ নয় তোর? কি হলো? দেখলাম জ্বর টর হয়েছে কিনা। জ্বর হয়েছে হঠাৎ মনে হলো কেন তোমার? এসে থেকে দেখছি তুমি কেমন চুপ করে আছো, কোনো কথাই বলছো না, তাই। এসে থেকে তো তুমি সব প্রবলেম সলভ করতে লেগে গেলে। আমার দিকে দেখলে কখন তুমি? না মানে ওসব কিছুর জন্য তো তৈরি ছিলাম না। দিদিভাই যদি তখন হুট করে... ভাবো ভাবো, দিদি ভাই, ভাই, ফুল দিদুন, ননিদি, সবার কথা ভাবো তুমি। তুমি রাগ করেছো? না, রাগ করবো কেন? আমি তো চুপ করে আছি যাতে তুমি সবার কথা ভাবতে পারো। আমি তো তোমাকে নিয়েও ভাবি, সব সময় ভাবি। তাই দেখে তো তা মনে হয়নি কখনো। আমারও সবসময় মনে হয় না তুমি, তোমাকে বুঝতে পারি না, যেমন এখন বুঝতে পারছি না কেন তুমি আমার সাথে এভাবে এভাবে কি? অফিস থেকে ফিরে এসে একা একা ভালো লাগে? আমারও তো ইচ্ছা করে কেউ এক গ্লাস জল বাড়িয়ে দিক, এক কাপ চা করে খাওয়াক, আমার জিনিসটা বের করে রাখুক। ননিদি তো ছিল। হ্যাঁ, ননিদি তো ছিলই, তাহলে বিয়ে করতে গেলাম কেন? বিয়ে না করলেই ভালো ছিল। তুমি সব মজা করে বলছো, তাই না? তোমার মনে হচ্ছে আমি মজা করছি? একদম না,
এতক্ষণ যে একা একা ছিলাম তার কম্পেনসেশন চাই আমার। কি? এখন না। না শোনা, আমি পছন্দ করি না। দশটা বাজে, খেতে চলো। মা, সব রেডি হয়ে গেছে? আমি অনেক দেরি করে ফেলেছি না? তাতে কি হয়েছে? একদিন না হয় অন্যরা করলো, তুমি তো রোজই করো। না বাবা, জল দেওয়া হয়নি তো, আমি জলটা নিয়ে আসি। কনক অলি জল আনতে গেছে, তুমি একদিন সকলের সঙ্গে বসে খাও না, যাও বসো। সবাইকে বেড়ে খাওয়াতে আমার ভালো লাগে বড় মা। আমি আসছি। অলি, আমাকে তো আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা। বুঝলে বড় বৌদি, আমার মনে হচ্ছে না এই লন্ড্রিটা এবার চেঞ্জ করাটা দরকার। হঠাৎ লন্ড্রি কেন, কোনো সমস্যা আছে? শোনো শোনো শোনো, অ্যাকচুয়ালি কি হচ্ছে না তো, প্রবলেমটা হচ্ছে পটু না দায় সেরা গোছের কাজ করছে। কি যে জামা কাপড় ক্লিন করছে বোঝা যাচ্ছে না তো, মানে জামা কাপড় দাগ ঠাক লেগে থাকছে। নির্মলা, এবার যখন লন্ড্রির ছেলেটা আসবে না, ওকে একটু বকে দিও তো, যেন দাগ টাগ না থাকে। আচ্ছা, এখন এসব নিয়ে আলোচনা করাটা কি খুব জরুরি? জরুরি তো, কারণ যে এটা নিয়ে পরে প্রবলেম হতে পারে, আবার লোকে ভুলও বুঝতে পারে। তোমরা কি এটা দেখে দাগ লেগে গেছে কোনোভাবে? আমি এক্ষুনি দেখলাম। এই আমরাও তো সেটা বুঝতে পারছি। কনক, লন্ড্রি থেকে যখন জামা কাপড়গুলো আসে তখন একবার দেখে নাও না। তুমি ঠিকই বলেছো পিসিমণি, এদের সব দায়সারা কাজ হয়ে গেছে। চেঞ্জ করে দিতে বলি তাহলে? হ্যাঁ, না মানে একবার ওয়ার্নিং দাও, তারপরও যদি এরকম কিছু। তোমরা সবাই হাসছো কেন? এতে হাসির কি আছে? ছোট মার কেন দেরি হচ্ছে একটু কেউ দেখবে? ঝিলমিল, তুমি খেতে শুরু করো, তোমার তো এখন সময় মতন খাওয়াটা খুব জরুরি। আসলে মা, আমার না ছোট মাকে কিছু বলার ছিল, সেটা না বলে তো আমি খাওয়া শুরু করতে পারবো না।
দিয়া এত দেরি হলো? কাজ ছিল বুঝি? না, ক্লান্ত লাগছিল তাই একটু ফ্রেশ হয়ে এলাম। আমার দেরি হওয়ার জন্য দুঃখিত। আমারও দুঃখ প্রকাশ করার আছে। আসলে তখন যা বলেছি, যা করেছি, আমি না কিছু ভেবেচিন্তে করিনি। অভ্রকে ওইভাবে দেখে না আমার মাথা কাজই করছিল না। তাই আই এম রিয়েলি সরি অভ্র, ভেরি সরি অ্যাবাউট ইট। আসলে ওর শরীরটা ভালো নেই তো, তাই হয়তো মাথা ঠিক রাখতে পারিনি, বুঝলি ছোট? শরী বলছে যখন তখন বুঝতেই তো পারছেন। আমার মেয়ে নিজের ভুলটা বুঝতে পেরেছে আর কি। যা হওয়ার তো হয়ে গেছে ঝিলমিল। আমি কোনো ঘটে যাওয়া কথা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আমি এখন যে কথাই হবে, যে আলোচনাই হবে, সেটা সব অলির বিয়ে নিয়ে, অলির বিয়ে সংক্রান্ত। আসতে পারি? রাহুল এখানে এখন? ও মাই গড, রাহুল এখানে কি করছে? শোনো,